আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাবুলিওয়ালা গল্পটির শব্দার্থ, কবি পরিচিতি, মূল ভাব, বহু নির্বাচনী প্রশ্ন ও নমুনা সৃজনশীল প্রশ্ন ও উত্তর আলোচনা করব। শব্দার্থগুলো পড়ে নিচ্ছি। দরওয়ান অর্থ দারোয়ান শব্দের উচ্চারণ ভেদ, মানে আঞ্চলিক শব্দ। কাবুল আফগানিস্তানের রাজধানী। কাবুলিওয়ালা কাবুলের অধিবাসী। অতীতে কাবুলের অনেক লোক নানা কাজে এদেশে নিয়মিত যাতায়াত করত। দণ্ড মুহূর্ত। নভেল উপন্যাস। সপ্তদশ অর্থ 17। পরিচ্ছেদ অর্থ অধ্যায়। পার্শ্বে অর্থ পাশে। কন্যারত্ন কন্যাকে আদর করে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে। ভাবোদয় ভাবের উদয়, মনে চিন্তা বা ভাবনা জাগা। ঊর্ধ্বশ্বাসে অতি দ্রুত বেগে। অন্তপুর বাড়ির ভিতরের অংশ। অভিপ্রায় ইচ্ছা। খোবানি বাদাম জাতীয় ফল। দুহিতা কন্যা। দ্বার অর্থ দরজা। সমীপন্থ নিকটে বা কাছে। অনর্গল অবিরাম অনবরত। সহাস্যমুখ হাসি মুখ। পঞ্চবর্ষীয় 5 বছর বয়সী। প্রুফশিট কোনো লেখা ছাপার আগে বানান, বাক্য, জ্যোতিচিহ্ন এসব সংশোধনের জন্য মুদ্রিত পত্র। মেওয়া ডালিম, আঙুর, বাদাম প্রভৃতি ফল। খোকি কাবুলিওয়ালা কর্তৃক খুকি শব্দের অশুদ্ধ উচ্চারণ। স্বভাব বিরুদ্ধ, স্বভাবের বিপরীত। মুষ্টি আস্ফালন জোরে মুঠি নাড়িয়ে রাগ প্রকাশের ভঙ্গি। নিঃসংশয় শঙ্কাহীন। কিঞ্চিত অল্প। ধারিত অর্থ ঋণগ্রস্ত। প্রফুল্ল আনন্দিত। লড়কি অর্থ মেয়ে। শেষ হলো আমাদের শব্দার্থ। এবার আমরা পাঠ পরিচিতিটা পড়ব। পাঠ পরিচিতি পড়া থাকলে অনেক সময় পরীক্ষার হলে প্রশ্ন কমন না আসলেও কিন্তু সঠিক উত্তর লেখা যায়। ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলেও মানুষের সুখ দুঃখ আনন্দ ভালোবাসার অনুভূতি অনেকাংশেই এক। কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আফগানিস্তানের মরু পর্বতের রুক্ষ প্রকৃতিতে গড়ে ওঠা একজন পিতা এবং একজন বাঙালি পিতার ভিতরের স্নেহপ্রবণ মনের ঐক্য সম্পর্কে ধারণা দিয়েছেন। দেশ কালের সীমারেখা পিতৃহৃদয়ের স্বাভাবিক প্রবণতায় কোনো প্রভাব বিস্তার করে না। যে দেশের যে সময়ের বা যে সংস্কৃতিরই মানুষ হোক না কেন, পিতা সব সময় তার সন্তানকে একই রকমভাবে ভালোবাসেন। সন্তানের মঙ্গল চিন্তা সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা। কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার পিতৃত্বের সার্বজনীন ও চিরন্তন রূপ উন্মোচন করেছেন। এখানে মূল কথা বলা হয়েছে যে আসলে যে দেশ যে ভাষার যে বর্ণেরই হোক না কেন মানুষ, পিতৃস্নেহ সব সময়ই এক। পিতৃস্নেহের তারতম্য হয় না, পার্থক্য হয় না, ভেদাভেদ হয় না। এবার আমরা লেখক পরিচিতিটা পড়ব। এশীয়দের মধ্যে যিনি প্রথম নোবেল পুরস্কার পেয়ে বিশ্বসভায় বাংলা ভাষা ও সাহিত্যকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন, তিনি হলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 1861 খ্রিস্টাব্দের 7 মে, 25 বৈশাখ, 1268 বঙ্গাব্দ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। কত সালে জন্মগ্রহণ করেন দেখো, তার জন্ম তারিখ বাংলা এবং ইংরেজির মধ্যে একটা মিল আছে। ইংরেজিতে 1861 খ্রিস্টাব্দ আর বাংলায় হচ্ছে 1268। এই 68 আর 61তে কিন্তু মিল আছে। ইংরেজি এটা মনে রাখবে 61 আর বাংলা 68, আর 1200 এখানে 1800, খুব সহজেই মনে রাখা যায়। কলকাতায় জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। মাত্র 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।
17 বছর বয়সে বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন, কিন্তু পড়া শেষ না হতেই দেশে ফিরে আসেন তিনি। স্বশিক্ষা ও সাধনার একক অবদানে তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে এত বেশি সমৃদ্ধ করেছেন যার কোনো তুলনা নেই। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সঙ্গীত, সাহিত্যের সকল শাখা তার আশ্চর্য অবদানে সমৃদ্ধ হয়েছে। ব্যাকরণ, ভাষাতত্ত্ব, ছন্দ এবং চিত্রকলাতেও তিনি অসামান্য অবদান রেখেছেন। বলছে ব্যাকরণ, ভাষাতত্ত্ব, ছন্দ হচ্ছে গানের ছন্দ আছে, কবিতার ছন্দ আছে, আর চিত্রকলা মানে তিনি ছবিও ভালো আঁকতে পারতেন। অনন্য সাধারণ তার প্রতিভা। তিনি একাধারে সাহিত্যিক, চিন্তাবিদ, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার, নাট্যকার, নাট্য প্রযোজক ও অভিনেতা। শান্তিনিকেতন ও ভারতীর মতো প্রতিষ্ঠান গড়ে তিনি শিক্ষায় নতুন ধারা সৃষ্টি করেছেন। শান্তিনিকেতন এবং বিশ্বভারতী হচ্ছে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা তিনি। রবীন্দ্রনাথের লেখা গ্রন্থের সংখ্যাও অনেক। ছোটদের জন্য তার বিভিন্ন রচনা সংকলিত হয়েছে কৈশোরক নামক সংকলনে। 1941 খ্রিস্টাব্দের 7 আগস্ট আর 22 শ্রাবণ 1348 খ্রিস্টাব্দ কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। এখানেও দেখো আবার সেই রকম মিল, মৃত্যু এবং জন্মতে। এখানে ইংরেজিতে 41, বাংলায় 48। ওখানে বাংলায় ইংরেজিতে 61 ছিল আর বাংলায় ছিল 68। এই চারটা যদি তোমরা একটু মিলিয়ে পড়ো না, সারা জীবন আর মুখস্থ করা লাগবে না, এমনিতেই মনে থাকবে। এবার আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখব। বহু নির্বাচনী প্রশ্ন এক একটায় 1 নম্বর করে থাকে, সেটা তোমরা জানো। মিনি কে? লেখকের মেয়ে। মিনির বয়স কত? 5 বছর। কথা না বলে এক দণ্ড থাকতে পারে না কে? মিনি। গল্প কথক মানে লেখক নভেলের কততম পরিচ্ছেদে হাত দিয়েছিলেন? 17। কাককে রামদয়াল কি বলছিল? কৌয়া। মিনিকে কাবুলিওয়ালা কি বলে ডাকতো? খোকি। কথার জবাব না দিয়ে চুপ করে থাকা কার স্বভাব বিরুদ্ধ? মিনির। সকালে লেখক ছোট ঘরে বসে কি করছিলেন? প্রুফশিট সংশোধন করছিলেন। এর আগে আমরা প্রুফশিটের অর্থ পড়েছি। লেখকের ছোট ঘরটি কোথায়? পথের ধারে। কাবুলিওয়ালার নাম কি? রহমত। তোমার ও ঝুলির ভিতর কি? মিনির এ প্রশ্নের উত্তরে কাবুলিওয়ালা কি বলতো? হাতি। এই যে এখানে কিন্তু একটা চন্দ্রবিন্দু থাকতে হবে। মিনির মা কার সম্পর্কে সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না? রহমত, কাবুলিওয়ালার। মিনির ক্ষুদ্র আঁচলে কিসে পরিপূর্ণ ছিল? কিসমিস। মিনি গল্পে দারোয়ানের নাম কি? রামদয়াল। দুঃখিত, মিনি গল্প না, কাবুলিওয়ালা গল্পে দারোয়ানের নাম কি? রামদয়াল। রহমত কোথায় মেওয়া বেচতে আসতো? কলকাতায়। কিচ্ছু জানে না। মিনির মতে কে কিচ্ছু জানে না? দারোয়ান। কাবুল কোন দেশের রাজধানী? আফগানিস্তান। কাবুলিওয়ালা গল্পে কাকে বাঙালি পিতা বলা হয়েছে? মিনির বাবাকে। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার কি উন্মোচন করেছেন? পিতৃত্বের সার্বজনীন ও চিরন্তন রূপ। কাবুলিওয়ালা গল্পের মূল বিষয়বস্তু কি? সার্বজনীন পিতৃত্ব। এবার আমরা নমুনা সৃজনশীল প্রশ্নের উত্তর আলোচনা করব। সৃজনশীল প্রশ্নে একটি উদ্দীপক থাকে, তোমরা জানো। আমরা প্রথমে উদ্দীপকটি পড়ে নিচ্ছি। সোনালীদের বাড়ির পাশে মুদি দোকানদার প্রায় স্কুল থেকে ফেরার পথে সোনালি দোকানে এলে তাকে চকলেট, আইসক্রিম ও নানা রকম খেলনা দেয়।
কিন্তু পয়সা নিতে চায় না। সোনালীর বাবা জোর করলে দোকানদার তার গ্রামের বাড়িতে ফেলে আসা নাতনির স্মৃতির কথা বলে কেঁদে ফেলে। আচ্ছা, এটা আমাদের উদ্দীপক। এখন দেখি এই উদ্দীপকের আলোকে আমাদের কি কি প্রশ্ন আছে। পাশে যে লাল কালি দিয়ে এটা হচ্ছে মান বন্টন। একে কয়ের প্রশ্নের উত্তরে হচ্ছে 1, ক্ষয়ের উত্তর 2, গয়ের উত্তরের নাম্বার হচ্ছে 3, ঘয়ের উত্তরের নাম্বার হচ্ছে 4। দেখো কয়ের প্রশ্ন, কাবুলিওয়ালা গল্পে অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোককে। উত্তর হবে কাবুলিওয়ালা গল্পে অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক হচ্ছে মিনির মা। মিনির বাবা অন্তপুরের বাধা উপেক্ষা করে মিনিকে ডেকে পাঠালেন কেন? রহমতের সঙ্গে সাক্ষাৎ করানোর জন্য মিনির বাবা অন্তপুরের বাধা উপেক্ষা করে মিনিকে ডেকে পাঠালেন। কাবুলিওয়ালা রহমত জেল থেকে ছাড়া পেয়ে মিনির সঙ্গে দেখা করতে আসে, কিন্তু সেদিন ছিল মিনির বিয়ে। তাই অন্তপুরের কেউ চাইছিল না যে এই শুভ দিন মিনি রহমতের সঙ্গে দেখা করুক। কিন্তু লেখক রহমতের কাছে তার মেয়ের ছোট্ট হাতের ছাপ দেখে মেয়ের প্রতি তার ভালোবাসা উপলব্ধি করে অন্তপুরের বাধা উপেক্ষা করে মিনিকে ডেকে পাঠালেন। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের মুদি দোকানদার কাবুলিওয়ালা গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। উদ্দীপকের মুদি দোকানদার কাবুলিওয়ালা গল্পের প্রধান বা কেন্দ্রীয় চরিত্র রহমতের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কাবুলিওয়ালা গল্পে কাবুলিওয়ালা রহমত ভিন দেশে অবস্থান করে ঘুরে ঘুরে সদাই বিক্রি করে, কিন্তু এরই ফাঁকে 5 বছর বয়সী মিনির সঙ্গে তার ভাব জমে ওঠে, কেননা মিনির মধ্যে রহমত নিজের মেয়েকে খুঁজে পায়। কাবুলিওয়ালা গল্পে কাবুলিওয়ালা রহমতের পিতৃস্নেহের পরিচয় পাওয়া যায়। রহমতের মেয়ে তার কাছ থেকে অনেক দূরে রয়েছে। কলকাতায় বেড়ে ওঠা মিনির মাঝে কাবুলিওয়ালা নিজের মেয়েকে খুঁজে পায়। দূর দেশ থেকে গিয়ে রহমত ব্যবসার উদ্দেশ্যে হাজির হলেও মিনির ক্ষেত্রে বড় হয়ে উঠেছিল স্নেহের বিষয়টি। মিনির প্রতি পিতৃস্নেহ প্রকাশিত হয়েছে রহমতের মাঝে। উদ্দীপকের মুদি দোকানদারেরও অনুরূপ, রহমতের অনুরূপ, তার মাঝেও যথেষ্ট স্নেহ বহিঃপ্রকাশ ঘটেছে। মুদি দোকানদারি করে সে, কিন্তু পাশের বাড়ির সোনালি যখন স্কুল থেকে ফেরে তখন তার দোকানে এলে সে চকলেট, আইসক্রিম ও নানা রকম খেলনা দেয়। অর্থাৎ সোনালির মাঝে সে তার ছোট নাতনিকে খুঁজে পায়, যাকে সে গ্রামের বাড়িতে রেখে এসেছে। সন্তানের প্রতি ভালোবাসার টানে ছোট মিনিকে কাবুলিওয়ালা যেভাবে মেয়ের মতো স্নেহ মমতার বন্ধনে আবদ্ধ করে, উদ্দীপকের মুদি দোকানদার ও ঠিক তেমনি সোনালির মাঝে খুঁজে পায় তার ছোট্ট নাতনির মুখখানা। উদ্দীপকের মুদি দোকানদার ও কাবুলিওয়ালা গল্পের রহমতের সঙ্গে এভাবেই একটা নিবিড় সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। আচ্ছা, ঘ প্রশ্ন, নিজ নাতনিকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা কাবুলিওয়ালা গল্পের পাশাপাশি উদ্দীপকেও প্রতিফলিত হয়েছে, মূল্যায়ন করো। নিজ নাতনিকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা কাবুলিওয়ালা গল্পের পাশাপাশি উদ্দীপকেও প্রতিফলিত হয়েছে, উক্তিটি যথার্থ। কারণ কাবুলিওয়ালা ও মুদি দোকানদার উভয়ই ছোট্ট অন্য শিশুর মধ্যে নিজের নাতনিকে
খুঁজে একজন কাবুলিওয়ালা যে নিজের মেয়েকে এবং মুদি দোকানদার নিজের নাতনিকে খুঁজে পেয়েছেন। কাবুলিওয়ালা গল্পে রহমত নিজ সন্তানকে ছেড়ে ভিনদেশে ব্যবসার জন্য অবস্থান করছিলেন। সন্তানকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা তার মধ্যে তীব্র, তাই সে সেখানে মিনির মধ্যে নিজের কন্যাকে খুঁজে নিয়েছে। কাবুলিওয়ালা গল্পে মিনির প্রতি তার বাবার ভালোবাসা প্রকাশিত হয়েছে। 5 বছরের কন্যা মিনির আবদার পূরণ থেকে শুরু করে মেয়েকে স্বামীর ঘরে পাঠানোর কষ্টের মধ্য দিয়ে পিতৃস্নেহের প্রতিফলন ঘটেছে। ঠিক একই রকম স্নেহ প্রতিফলিত হয়েছে রহমতের মাঝেও। রহমত জীবিকার কারণে তার মেয়ের কাছ থেকে অনেক দূরে আছে, কিন্তু মিনির মাঝে সে তার নিজের মেয়েকে খুঁজে বারবার এসেছে সন্তানের প্রতি ভালোবাসার টানে। অন্যদিকে উদ্দীপকের মুদি দোকানদার ও সোনালির মাঝে গ্রামে রেখে আসা নিজের ছোট্ট নাতনিকে খুঁজে পেয়েছে। বৃদ্ধ দোকানদার প্রতিদিন সেই নাতনি তুল্য সোনালিকে দেখার জন্য স্কুল ছুটির পরে তাকে নানান রকমের খেলনা, চকলেট, আইসক্রিম দেয়। নিজের সন্তানকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা আমরা গল্পে দেখি, তেমনি কাবুলিওয়ালা গল্পে দেখা যায়, তেমনি উদ্দীপকেও দেখি যে মুদি দোকানদার পাশের বাড়ির ছোট্ট মেয়ের মাঝে নিজের নাতনিকে খুঁজে পায়। উভয় ক্ষেত্রেই উদ্দীপক এবং কাবুলিওয়ালা গল্পের উভয় ক্ষেত্রেই ছোট্ট শিশুর প্রতি যে পিতৃস্নেহের জন্য সন্তানকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা এবং উদ্দীপকের নাতনিকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। নমুনা সৃজনশীল প্রশ্ন আরও একটি। প্রথমে আমরা উদ্দীপক পড়ে নিব। বাবা মা মরা 6 মাসের ছোট্ট মুনিয়াকে দত্তক নেয় নিঃসন্তান ধনী বাদল ও সোমা দম্পতি। মুনিয়া যেন তাদের চোখের মণি, মুহূর্তের জন্য চোখের আড়াল করে না। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এবার এর আলোকে আমরা প্রশ্নগুলো পড়ব। কাবুলিওয়ালার মলিন কাগজে কি ছিল? কাবুলিওয়ালার মলিন কাগজে ভূষা মাখানো ছোট্ট হাতের ছাপ ছিল। খ প্রশ্ন, কাবুলিওয়ালা প্রথমটায় থতমত খেয়ে গেল কেন? মিনি অনেক বড় হয়ে গিয়েছে দেখে কাবুলিওয়ালা প্রথমটায় থতমত খেয়ে গেল। ছোট্ট মিনির সঙ্গে আগে কাবুলিওয়ালার প্রতিদিন দেখা হতো, কিন্তু ঋণ বা ধার অস্বীকার করায় রহমত এক ব্যক্তিকে ছুরি দিয়ে আঘাত করার অপরাধে তাকে বেশ কিছু বছর জেলখানায় কাটাতে হয়। জেলখানা থেকে ছাড়া পেয়ে রহমত মিনির সঙ্গে দেখা করতে যায়। সেদিন ছিল মিনির বিয়ে, কিন্তু এত বছরে মিনি যে আর আগের মতো ছোট্টটি নেই, রহমত হয়তো তা ভুলেই গিয়েছিল। তাই বধূ বেশিনী মিনিকে দেখে সে প্রথমটায় কিছুটা থতমত খেয়ে যায়, কারণ তার মনে মিনি আগের সেই ছোট্ট মিনি ছিল। প্রশ্ন নম্বর হচ্ছে গ, উদ্দীপক ও কাবুলিওয়ালা গল্পের মধ্যে সাদৃশ্য তুলে ধরো। সন্তানের প্রতি স্নেহ, ভালোবাসার আকাঙ্ক্ষার দিক থেকে উদ্দীপক ও কাবুলিওয়ালার গল্পের মধ্যে সাদৃশ্য রয়েছে। কাবুলিওয়ালা গল্পে কাবুলিওয়ালা রহমত নিজের পরিবার ও সন্তান ছেড়ে জীবিকার তাগিদে ভিনদেশে আছে। সেখানে গল্পকথকের 5 বছর বয়সী মেয়ে মিনির প্রতি তার পিতৃস্নেহ জেগে ওঠে। কাবুলিওয়ালা গল্পের রহমতের কন্যা মিনির বয়সী, তাই মিনির প্রতি তার অস্বাভাবিক পিতৃস্নেহ প্রকাশিত হয়েছে। নিজ সন্তানের কাছে থেকে দূরে থাকায় মিনির মধ্যেই সে যেন নিজের মেয়েকে খুঁজে পেয়েছে। তাই মিনির কাছে সে সওদা করতে আসে না, আসে সহজাত স্নেহের টানে। অন্যদিকে উদ্দীপকে দেখা যায় সন্তান না থাকার কারণে
নিঃসন্তান ধনী বাদল ও সোমা দম্পতি বাবা মা মরা গরিব দুঃখী ছোট্ট একটি 6 মাসের মেয়ে মুনিয়াকে দত্তক নেয় এবং তাকে তারা এত ভালোবাসে যে মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেয় না। তাই বলা যায় যে অপত্য স্নেহের বাসনা কিংবা সন্তানের ভালোবাসায় আকাঙ্ক্ষার দিক থেকে উদ্দীপক এবং আলোচ্য গল্পের কাবুলিওয়ালার মধ্যে সাদৃশ্য রয়েছে। প্রশ্ন নম্বর ঘ, এটা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। সাদৃশ্য থাকলেও উদ্দীপক ও কাবুলিওয়ালা গল্পের সমগ্র ভাব ধারণ করে না, বিশ্লেষণ করো। অর্থাৎ সমগ্র আর কি গল্পে যা আছে সব কি উদ্দীপকে উঠে এসেছে? না, সেটা কি এখানে প্রশ্নে বলা হয়েছে। পিতৃহৃদয়ের বিরহকাতর যন্ত্রণা না থাকার সাদৃশ্য থাকলেও উদ্দীপকে কাবুলিওয়ালা গল্পের সমগ্র ভাব ধারণ করে না, মন্তব্যটি কিন্তু যথার্থ। কাবুলিওয়ালা গল্পে রহমত এবং মিনির মধ্যে দিয়ে সন্তানের প্রতি পিতার স্নেহ ভালোবাসার কথা ফুটে উঠেছে। রহমতের সন্তান দূরে থাকায় সন্তানের যে দুর্বিষহ যন্ত্রণা সেটাও রহমতের মাঝে ফুটে উঠেছে। কাবুলিওয়ালা গল্পে কাবুলিওয়ালা আফগানিস্তানের মরু পর্বতের রুক্ষ প্রকৃতিতে গড়ে ওঠা এক পিতা, বাঙালি পিতার সঙ্গে তার স্নেহপ্রবণ মনের কোনো পার্থক্য নাই। সন্তানের জন্য উভয়ের ভেতরেই প্রবণতাটি একই রকম। অন্যদিকে উদ্দীপকেও আমরা দেখি যে সন্তানহীন দম্পতি সন্তানের জন্য যে হাহাকার এবং দত্তক নেওয়া সন্তানের প্রতি স্নেহ ও মমতা। শুধু একটি সন্তান উদ্দীপকের পিতামাতার নিরস জীবনকে গতিময় করে তুলেছে। পিতার পিতৃত্বের সর্বজনীন ও চিরন্তন রূপের বহিঃপ্রকাশ ঘটেছে আলোচ্য গল্পে নানা ঘটনাকে কেন্দ্র করে। তবে উদ্দীপকে বাবা মায়ের সন্তানের সাথে যে সুন্দর একটা নিবিড় সম্পর্ক সেটাই শুধু দেখা যায়। গল্পের অন্য বিষয়গুলো হলো সময়ের ব্যবধানে মিনির বড় হয়ে যে পাল্টে যাওয়া, তারপর রহমতের জেলবাস, রহমতের সন্তানের যে স্মৃতি ধারণ করে রহমত মিনিকে কন্যার মতো ভালোবাসত, সেসব কিন্তু উদ্দীপকে নেই। কাজেই এদিক বিবেচনায় আমরা বলতে পারি যে কাবুলিওয়ালা এবং নিঃসন্তান ধনী বাদল সোমা দম্পতির মধ্যে সাদৃশ্য থাকলেও উদ্দীপক এবং কাবুলিওয়ালা গল্পের সমগ্র ভাব ধারণ করে না, মন্তব্যটি কিন্তু যথার্থ। শেষ হলো আমাদের আজকের কাবুলিওয়ালা গল্পের বহুনির্বাচনী ও সৃজনশীল প্রশ্নোত্তর পর্বের ক্লাস। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ। সবাই সহজে পড়াশিখিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের মাঝে, লাইক দিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।